আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের আকাশ আজ আর শান্ত নেই। কয়েক মুহূর্ত আগে একটি বিস্ফোরণের গর্জনে কেঁপে উঠেছে ইসরায়েল ও ইরানের সীমান্ত। ঠিক কী ঘটেছে, কেন ঘটেছে এবং এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেই পূর্ণাঙ্গ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। সাথে আছি আমি সাবরিনা, আর আপনারা দেখছেন IBN নিউজ। রাতের নিস্তব্ধতা যখন ধীরে ধীরে গভীর হতে শুরু করছিল, ঠিক সেই মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে থাকা মানুষ হঠাৎই দেখে অদ্ভুত এক আলো ছুটে যাচ্ছে দিগন্ত ফুঁড়ে। আলোটি প্রথমে সাদা, পরে নীল, তারপর আগুনের মতো লাল। কয়েক সেকেন্ডের মধ্যেই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো অঞ্চল। এটি ছিল ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল শিমুর্ঘ 9M, যে মিসাইল এতদিন লুকিয়ে রেখে পরীক্ষামূলকভাবে মাত্র 2 বার চালানো হয়েছিল। আজ সেটি প্রথমবারের মতো ইসরায়েলের দিকে ছোড়া হলো। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী পুরো দেশ জুড়ে আকাশ প্রতিরক্ষা সক্রিয় করে। অ্যারো এক্স, ডেভিড শিল্ড, আয়রন ডোম এক্স একসাথে সক্রিয় হয়। আকাশে দেখা যায় আগুনের গোলা আর ধোঁয়ার রেখা। প্রতিরক্ষা আটকাতে সক্ষম হলেও ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কাঁচ ভাঙার আওয়াজে রাতের নীরবতা ছিন্নভিন্ন হয়ে যায়। মানুষ ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে দৌড়ায়, শিশুরা কাঁদে, সাইরেন থামতে চায় না। ইরান এই আঘাতকে বলছে প্রথম বার্তা। তাদের দাবি, ইসরায়েলের আগের গোপন আঘাতে ইরানের একটি সামরিক গবেষণাগার ধ্বংস হয়েছিল। ইরান বলে, যদি আমাদের বিজ্ঞানীরা আঘাতের শিকার হন, তার জবাব না দিলে আমাদের অস্তিত্বের মানেই থাকে না। ইসরায়েল জানায়, ইরান আগে থেকেই আক্রমণের পরিকল্পনা করেছিল, তাই তারা শুধু আত্মরক্ষা করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, ইরান আমাদের দিকে যেই মিসাইল ছুড়েছে সেটি আঞ্চলিক স্থিতিশীলতার উপর সরাসরি আঘাত। উত্তেজনা তখন শুধু আকাশে নয়, মাটিতেও ছড়িয়ে পড়ে। ইসরায়েল আকাশে তোলে তাদের স্টিলস জেট ফ্যান্টম 24, যা রাডারের বাইরে থেকে দূরত্ব বজায় রেখে আঘাত হানতে পারে। জেটগুলো ইরানের গভীর অভ্যন্তরের দিকে তাক করে জেহাফ 347 মিসাইল ছড়ে। এই মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত করার ঠিক আগে ভেঙে 3 ভাগ হয়, 3টি ভিন্ন স্থাপনাকে আঘাত করে। বিস্ফোরণে কয়েক বর্গ কিলোমিটার এলাকা আলোয় ভরে যায়, যেন রাতের মাঝেই সূর্য উদয় হয়েছে। ইরানে অস্থিরতা ছড়িয়ে পড়ে, সামরিক ঘাঁটিগুলো কাঁপতে থাকে। ইরান হঠাৎই ঘোষণা দেয় দেশের পশ্চিম, উত্তর পূর্ব এবং দক্ষিণাঞ্চল সামরিক সতর্কতায়। পুরো ইরান যেন নিঃশ্বাস বন্ধ করে পরিস্থিতি দেখছে। ইরানের সামরিক কমান্ড দ্রুত তাদের ড্রোন স্কোয়াডকে সক্রিয় করে। এই স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ঘাজি 21 এবং ফেরিস্তা 21। এই দুটি ড্রোন সাধারণ কোনো ড্রোন নয়। এগুলো রাডারে এড়াতে সক্ষম, রাতে অদৃশ্য আর উচ্চ গতিতে নিচু দিয়ে উড়ে যেতে পারে। ইরান এগুলো ইসরায়েলের সীমান্তের দিকে পাঠায়। ইসরায়েল যতই আটকাতে চেষ্টা করে, কিছু ড্রোন সীমান্ত পেরিয়ে আকাশ সীমায় ঢুকে পড়ে। ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন অ্যালার্ম বাজে, আকাশে দেখা যায় ঝাঁকে ঝাঁকে আলোক রেখা। ইসরায়েলের ড্রোন প্রতিরক্ষা হার্প 7 উঠে যায় আকাশে। মানুষ জানালায় দাঁড়িয়ে শুধু দেখে আকাশে 2 দেশের ড্রোনের লড়াই। সাদা আলো, লাল ধোঁয়া, কালো অন্ধকার, একটি অদ্ভুত আকাশযুদ্ধ। ইরান বলে, আমাদের ড্রোন সফলভাবে তথ্য নিয়ে ফিরে গেছে। ইসরায়েল বলে, ড্রোনগুলো সীমান্ত অতিক্রম করার আগেই ধ্বংস করা হয়েছে। আসল সত্য কে জানে? 2 দেশই নিজেদের শক্তি দেখাতে এত ব্যস্ত যে সত্যের জায়গা সেখানে আর নেই। ইসরায়েল তাদের সীমান্তে সেনা মোতায়েন বাড়ায়। পাহাড়ি অঞ্চলে ভারী আর্টিলারি মাউন্ট ড্র্যাগন 8 বসানো হয়। এগুলোর নিশানার সীমা 300 কিলোমিটার পর্যন্ত। ইসরায়েলের কমান্ডাররা জানায়, তারা একাধিক দিক থেকে ইরানের ওপর চাপ বাড়াবে। ইরান পাল্টা হিসেবে তাদের আর্টিলারি রুকসার 27 সীমান্তে আনে। এগুলো দীর্ঘপাল্লার কামান, যেগুলো থেকে প্রতিটি শেল ছোড়ার সময় চারপাশের মাটি কাঁপে। আকাশে ধুলো ওড়ে, মানুষের রাত্রি অন্ধকার ছিন্ন হয় গর্জনে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন ইরান ঘোষণা দেয় তাদের শাহরুখ 50 মিসাইল প্রস্তুত। এই মিসাইল একসাথে 12টি সাবমিসাইল ছাড়তে পারে এবং প্রতিটি সাবমিসাইল আলাদা দিকে যেতে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে, যদি এটি আকাশে উঠে যায় তাহলে একে থামানো প্রায় অসম্ভব। ইসরায়েলও ভয়ঙ্কর বার্তা দেয়, তাদের ডেভিড স্টর্ম এক্স তৈরি আছে। এটি এমন একটি মিসাইল যা আঘাত করার আগে আকাশে নিজস্ব দিক পরিবর্তন করতে পারে। ইরানের সামরিক প্রধান বলেন, এই যুদ্ধ যদি শুরু হয়, শেষ পর্যন্ত কে থাকবে তা সময়ই বলবে। ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান বলেন, আমরা আঘাত করলে শত্রুর প্রতিরক্ষা ভেঙে পড়বে। 2 দেশের মিডিয়ায় তখন শুধু যুদ্ধের খবর। মানুষ আতঙ্কে সীমান্ত ছাড়ছে, শিশুরা সাইরেনের শব্দ শুনে কাঁদছে। ইসরায়েলে হাসপাতালগুলোয় বেড ফুরিয়ে যাচ্ছে। ইরানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় শহরগুলো অন্ধকারে ডুবে যাচ্ছে। মানুষ বুঝতে পারছে, যুদ্ধ শুধু মিসাইলের না, টেকনোলজিরও। দিন যায়, রাত যায়, কিন্তু যুদ্ধ থামছে না। 2 দেশই প্রতিশোধে অন্ধ হয়ে পড়েছে।
ইসরায়েল রাতের অন্ধকারে আকাশে তুলে দেয় ফ্যান্টম 24। তাদের লক্ষ্য ইরানের গভীর একটি পার্বত্য অঞ্চলের ড্রোন বেস। সেখানে ইরানের শতাধিক ড্রোন আছে। ইসরায়েলের আঘাতে সেই বেসে বিস্ফোরণের পর বিস্ফোরণের ধাক্কা। ইরান পুরো রাত জুড়ে আগুন নেভাতে থাকে, কিন্তু ইরানও চুপ থাকে না। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে তারা ছোড়ে দারাফস 5 মিসাইল। এটি কম উচ্চতায় উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এটি ধরতে পারে, কিন্তু যান্ত্রিক চাপের কারণে সিস্টেমে সমস্যা দেখা যায়। এরপর ইসরায়েল ঘোষণা দেয়, যদি ইরান আরেকটি মিসাইল ছড়ে, ইসরায়েল তাদের জ্বালানি কাঠামো লক্ষ্য করবে। ইরান জানায়, ইসরায়েল যদি আমাদের জ্বালানি কেন্দ্র ধ্বংস করে, আমরা তাদের বৈদ্যুতিক ব্যবস্থা পুরোপুরি নষ্ট করব। এইভাবে প্রতিশোধের চক্র ঘুরতে থাকে, এতটাই যে বিশ্বজুড়ে বিশ্লেষকরা বলছে এই সংঘাত দুই দেশের ইতিহাস পাল্টে দেবে। গভীর রাতে আবার আকাশ জ্বলে ওঠে। ডজন ডজন আগুনের লাইন চলে যায় মেঘের ভেতর। ইসরায়েল আবার আঘাত করেছে, ইরান আবার প্রতিশোধ নিয়েছে। আবার সাইরেন, আবার আতঙ্ক, আবার মা বাবার চোখে ভয়, আবার সীমান্তের বালিয়াড়িতে ট্যাঙ্কের গর্জন। এইভাবে দিন যায়, রাত যায়, কিন্তু যুদ্ধ থামছে না। দুই দেশের সেনাবাহিনী ক্লান্ত, ব্যস্ত, উত্তেজিত, কিন্তু থামার ইচ্ছা নেই। কেউ এখন আর বলতে পারে না আগামী কয়েক ঘন্টায় কী হবে। ইরান কি তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করবে? ইসরায়েল কি ইরানের গভীরে ঢুকে বড় ধাক্কা দেবে, নাকি আকাশে আবার উঠবে আগুনের আলো, আর মানুষ আবার দৌড়াবে আশ্রয় কেন্দ্রে? যুদ্ধের শব্দ, ধোঁয়া, আগুন, অন্ধকার সব মিলিয়ে আকাশ এখন এক বিশাল যুদ্ধক্ষেত্র। দুই দেশই এখন এমন এক পথে হাঁটছে যেখানে ফিরে আসার পথ খুবই সংকীর্ণ। এখন শুধু অপেক্ষা, কবে আবার আকাশ জ্বলে উঠবে, কবে আবার সাইরেন বাজবে, কবে আবার সীমান্ত কেঁপে উঠবে, এবং কবে এই যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নেবে। আজকের এই বিশেষ সম্প্রচার এখানেই শেষ করছি। পরবর্তী মুহূর্তের যে কোনো সংবাদ, যে কোনো আঘাত, যে কোনো গুরুত্বপূর্ণ খবর আমরা আপনাদের সামনে সঙ্গে সঙ্গে তুলে ধরব। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আমি সাবরিনা ছিলাম আপনাদের সঙ্গে। ধন্যবাদ।